গান শোনো, তাই না? হেডফোন দিয়ে গান শোনো, ভাবছ দুনিয়ার কেউ শোনে না, কেউ জানে না। আল্লাহ বলেন কারো শোনার দরকার নাই। যে কান দিয়ে গুনাহ করতেছ ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। একা একা রাত্রে নির্জনে একা রুমে মোবাইল অন করা সিনেমা দেখতেছ, নেংটা ছবি দেখতেছ, তাই না? গান দেখতেছ, তাই না? আর মনে মনে ভাবতেছ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে গুনাহ করতেছ ওই চোখই তো সাক্ষী দিবে, আল্লাহ আমি গুনাহ করছি। ওরা অবাক করা কথা, চান্দাও কথা বলবে। বান্দা অবাক হয়ে চান্দাকে জিজ্ঞেস করবে, কিরে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তুই কেন সাক্ষী দিলি? তো চান্দা বলবে ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? শেষ হয় নাই, সাক্ষী এখনো শেষ হয় নাই। আল্লাহ বলতেছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কই কই যা গুনাহ করবা করো, সাথে কিন্তু ফেরেশতারা লাগা রইছে। ওই ফেরেশতারা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমি দেখছি, আমি জানি এই গুনাহগার। কেমনে বাঁচবা? বাঁচার কোনো উপায় নাই দোস্ত। আসল সাক্ষী তো রয়েই গেছে, এখনো আসল সাক্ষী তো রয়েই গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। হায়রে, যখন আমল নামা কোনো কারণে বাম হাতে চলে আসবে, বাম হাতে যদি কোনো কারণে আমল নামা চলেই আসে, কোরআনের কথা, আমার কথা না, সূরা হাক্কার মধ্যে আসছে, কি বলে বান্দা চিৎকার করবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা আসার সাথে সাথে চিৎকার, কি বলা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমার না দেওয়া হতো। এখন আইসা বসছে ওয়ালা মাদরি মা হিসাবে, আমি জানি না আমার হিসাব কি হবে, আল্লাহই জানে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর হিসাবের মুখোমুখি যদি দাঁড়াইতে না হইতো, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতা, মা আপনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা আমার বাঁচাইতে পারতেছে না। দুনিয়ার ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতা, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? কোন উপায় নাই। সাথে সাথে আওয়াজ আসবে, বান্দা এই চিৎকার চেঁচামেচির পর মালিকের পক্ষ থেকে সাথে সাথে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিম সাল্লু, ধরো টেনে হেঁচড়ে ওদেরকে নিয়ে জাহান্নামে ফেলাও। এই মালিক পানাহ চাই, পানাহ চাই। এই দোস্ত, এই জন্য আজকের প্রথম সবক, গুনাহ করবো না ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ, গুনাহ করবো না ইনশাআল্লাহ। অতীতে যেগুলা করে ফেলছে, এক হচ্ছে ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আরেক হচ্ছে প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাও, আমার পুঁজি কি, কামাই কি, মালিকের সামনে দাঁড়ানোর মতো পুঁজি আমার আছে কি নাই, এটা আমরা সবাই জানি, নিজের হালত সবার জানা। আমি তো জানি আমারটা,
তো বলি এই মুহূর্তে যদি ফরমান আসে যে তোমাকে এখন ধরা হবে, নিয়ে যাওয়া হবে, জান কবজ করা হবে, তো আমি আত্মসমর্পণ করে বলবো মালিক আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না, আমার এমন কিছু নাই যে আপনার সামনে আমি পেশ করব। আপনাদের হালত তো আমার জানা নাই, আমি আমার হালতের কথা বলতেছি। এই মুহূর্তে যদি বলা হয় যে তোমার জান কবজ করা হবে, তো আমি আত্মসমর্পণ করে দেব যে আমি প্রস্তুত না। এই মুহূর্তে ডাক দিলে আমি আটকায় যাব। আমলের বোঝার চেয়ে গুনার বোঝা বড় হয়ে আছে। গুনাহ তো হয়েই গেছে, আমল হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই আমল কবুল হয়েছে কিনা তা তো জানি না, কিন্তু গুনাহ তো হয়ে গেছে এটা তো নিশ্চিত। কার হালত কি সে নিজেই জানে, কারো হালত কেউ জানে না। এই জন্য দোস্ত, আজকের এই মজলিসে আখিরাতের প্রস্তুতি হিসেবে দুইটা আমলের কথা বলব। মজলিস শেষে কোনো খাওয়ার প্যাকেট তো নাই, জিলাপি আছে, খিচুড়ি, তবরক কিচ্ছু নাই। হ্যাঁ, প্যাকেট একটা আছে, সেটা হচ্ছে ওয়াজের প্যাকেট। আজকে এখান থেকে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? খালি হাতে যাবো না ইনশাআল্লাহ, একদম প্যাকেট করে ওয়াজ, তারপর বাড়ি যাব। আজকে এই মজলিস থেকে দুইটা জিনিস নিয়ে যাব আখিরাতের প্রস্তুতির অংশ হিসাবে। প্রস্তুতির অনেক লাইন আছে, ধরন আছে, প্রক্রিয়া আছে, সিস্টেম আছে, কাজ আছে অনেক। এখান থেকে আজকে দুইটা জিনিস নিয়ে যাব, দুইটা প্রতিজ্ঞা। এক নম্বর প্রতিজ্ঞা হচ্ছে গুনাহ করব না। বলেন তো আমার সাথে ইনশাআল্লাহ। দুই নম্বর প্রতিজ্ঞা হচ্ছে গুনাহ রাখবো না। কয় কাজ? এই দুইটা আজকের বয়ান ইনশাআল্লাহ। নাম্বার, গুনাহ করব না। দুই নাম্বার, অতীতের যা করেছি, অতীত এবং ভবিষ্যৎ, ভবিষ্যতের জন্য ওয়াদা, গুনাহ করব না ইনশাআল্লাহ। আর অতীতের যা করেছি সেগুলো রাখবো না। রাখার দরকার কি? কাপড় ময়লা হলে ধুয়ে ফেলি, শরীর ময়লা লাগলে ধুয়ে ফেলি, রাখার দরকার। তো দুইটা প্রতিজ্ঞা আজকের এখান থেকে। কয়টা ভাই কথা বলি? আপনাদের বিরক্ত লাগলে লম্বা করবো না ইনশাআল্লাহ, এই ওয়াদা আছে। তাড়াতাড়ি ছাড়তে পারলে তো আমি বাঁচি। এক নম্বর কাজ হচ্ছে গুনাহ করব না ইনশাআল্লাহ। দুই নম্বর গুনাহ রাখবো না, গুনাহ রাখবো না। দুইটারই আলাদা আলাদা কথা। প্রথম কথা হচ্ছে গুনাহ করব না ইনশাআল্লাহ। আমাদের সাথে যাদের ইসলামী সম্পর্ক, আমাদেরকে মুরব্বী মানেন এমন যুবকরাই বেশি। তো বারবার প্রতিনিয়ত এই একটা কথাই আসে সামনে যে হযরত গুনাহ ছাড়তে চাই, পারি না, ফেসে যাই, নফসের প্ররোচনা, শয়তানের ধোকায়, বন্ধু বান্ধবের ধোকায় গুনাহ করে ফেলি, ছাড়তে পারি না। করা কি করব? তো এই জন্য আমাদের বড়রা দুইটা কোরআন হাদিস ঘেটে গেছে, কিছু রাস্তা বের করেছেন যে এই রাস্তায় রাস্তায় চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। বুঝে আসছে কথা? আমরা 1, 2, 3, 4 সবার বুঝে যতটুকু যায় বলতে থাকবো। আমি পড়া জিজ্ঞেস করব যে 1 নম্বর কিসের? 1 নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 2 নম্বর কিসের? 2 নম্বর বলি গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা, যেভাবে চললে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। এই কথাটাকে একটু গিট্টু দিয়ে রেখে দেব, পরে আসবো ইনশাআল্লাহ, যেন হারায় না যায়
এই জন্য গিট্টু দেওয়া। রাখেন, চলেন আরেক জায়গায় বুঝে আসে আগে কথা। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনের কথা, আমরা আমাদের কথাগুলোকে কোরআন দিয়েই সাজাবো ইনশাআল্লাহ। নিজেদের মন গড়া কোনো কথা নাই, কিসসা কাহিনী নাই, সব কথাগুলো কোরআন দিয়েই সাজাবো। শুনবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা কোরআন ওয়ালা, হাদিস ওয়ালা, কোরআন আর হাদিসের কথাই আমরা শুনবো। তো আল্লাহ তাআলা তার রহমতের ছাতা দিয়ে বান্দাদেরকে ঢেকে রাখছেন। কোরআনের ছাতার কথা নাই, নিরাপত্তার কথা আসছে। ছাতা আমি বোঝানোর জন্য বললাম। মালিক বলে লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নিরাপত্তা দিয়েছেন আল্লাহ তাআলা। কিসের নিরাপত্তা? বলে আমরা দুনিয়ার ছাতা দিয়ে বৃষ্টি ঠেক দেই, রোদ ঠেক দেই, আল্লাহ তাআলা তার রহমতের ছাতা দিয়ে বান্দাকে বিপদ থেকে বাঁচায় রাখছেন, যেন আমার গায়ে বিপদ না লাগে, আমি যেন বিপদে না পড়ি। আল্লাহ তাআলা তার রহমতের ছাতা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছেন। বলে তাইলে বিপদে পড়ি কেন? পড়ি না আমরা বিপদে? কথা বলেন, কেন পড়ি? যে ছাতা ফুটা হয়ে গেছে, হিসাব সোজা। দুনিয়ার ছাতা যদি ফুটা হয়, বৃষ্টি ঢুকে না, রোদ ঢুকে না, তো আল্লাহর রহমতের ছাতাও ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। বলে বাপরে বাপ, আল্লাহর রহমতের ছাতা ফুটা করে, এত শক্তি কার? তো আল্লাহ এই আয়াতই পরবর্তীতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আলেমরা তরজমা একরকম করবেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি। আল্লাহ যেন বলতেছেন, বান্দা ওই ছাতা তো তুমি ফুটা করো, তুমি ফুটা করলে আমি করবো কি? ফুটা কে করে? যার যার ছাতা সেই ফুটা করে, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। তার মানে আল্লাহর রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? গুনাহ দিয়া। কথা বোঝেন নাই? কি দিয়া ফুটা হয়? বুঝে বুঝে আঘাত, বুঝে বুঝে আঘাত। আল্লাহর রহমতের ছাতা ফুটা হয় গুনাহ দিয়া। এইবার সবগুলাকে মিলান কথা। বিপদ কত বড়, আমার উপর যে বিপদটা আসে, বলে বিপদটা কত বড়? বলে ফুটাটা যত বড়। বিপদ কত বড়? বলেন বলেন, ফুটাটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে তোমার গুনাহটা যত বড়। হিসাব কি? হিসাব সোজা, ক্লিয়ার। বলে বিপদ কত বড়? ফুটাটা যত বড়। ফুটা করছো কি দিয়া? আলপিন দিয়া, তো বৃষ্টির পানি পড়বে চিপা চিপা। ফুটা যদি করো তার কাটা দিয়া, আর একটু মোটা ফোটা। ফুটা যদি করো রড দিয়া, আর একটু বেশি পড়বে পানি। পানি কতটুকু পড়তেছে? বলে ফুটা যতটুকু, ওই হিসাবে পড়তেছে। ঠিক বিপদ কত বড়? বলে ফুটাটা কত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ। তাইলে ফুটা বন্ধ করা দরকার, দরকার যেন বিপদ না ঢুকে। ফুটা কি করা দরকার? বন্ধ করা দরকার। গিট্টু লাগা। চলেন আরেক জায়গায় যাই। এই দুই গিট্টু দিছি কিন্তু মনে রেখে। চলেন আরেক জায়গায় যাই। করোনা চলতেছে, তাই না? এই আপনারাও মাহফিল পাইছেন করোনার উসিলায়। অনেক জায়গায় মাহফিল ক্যান্সেল হয় করোনার উসিলায়, আর আপনারা মাহফিল পাইছেন করোনার উসিলায়। কেন? যে আজকের দিন তো কোথাও না কোথাও দেওয়া ছিল, ওইটা করোনার কারণে তারা করতে পারবে না, আত্মসমর্পণ করছে। এই ফাঁকে আমার এই ভাই ওলামা একরামের সাথে যোগাযোগ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছেন। তাহলে আপনারা মাহফিল পাইছেন করোনার উসিলায়। আচ্ছা, আমি তো ধানমন্ডি এলাকায় থাকি, ধনীদের এলাকা। যার পয়সা যত বেশি, তার মৃত্যুর ভয় তত বেশি। কারণ এত কষ্ট করে মাল কামাইছে, এগুলো খাওয়া দাওয়া লাগবে না। তো এই জন্য মাস্ক ব্যবহার করা, এটা তো সচেতনতা।
এটাকে আমি তুচ্ছ করছি না, তাচ্ছিল্য করছি, এটা জরুরি করা দরকার। কিন্তু আমাদের এলাকায় মানুষকে দেখি মাছ 3-4টা করে লাগায়, কোনো ফাঁক ফোকর রাখতে চায় না, যেন করোনা কোনো চিপা দিয়া না ঢুকে। হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি। সারা জীবন যাকে বুঝালাম আপনার বিবিকে মেয়েকে পর্দা করান, শুনবো না। এখন থেকে আল্লাহর বান্দা নিজেই বোরকা পরে, তাও কাপড়ের টাকা প্লাস্টিকের। কি গজব হয়েছে! এখন তো আমেরিকা, রাশিয়া, চীন, ভারত ভ্যাকসিন বের করছে। ভ্যাকসিন সমস্যা হচ্ছে বাজারজাত করতে পারতেছে না। কারণ করোনা এই পর্যন্ত 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। চিকিৎসা বিজ্ঞানীদেরকে আল্লাহ কান ধরে খালি ঘুরাইতেছেন। একটু বুঝেন সহজে। ধরেন একজন বললো যে এই মানুষটার একটা জামা বানায় দে, দর্জিরে বললো। দর্জি মাপ নিতে যায়, দেখে বৃদ্ধা বুড়ি, তো বুড়িরে কি জামা বানায় দিবে? একটা মেক্সির মাপ নিছে, নিয়া মাপ নিছে মেক্সির। বুড়ির দর্জি বানায় টানায় পড়াইতে যায়, দেখে হায় আল্লাহ তাগড়া যুবক একটা মাপ নিছে, একটা আয়া দেখে তো যুবকের শার্টের মাপ নিছে, নিয়া বানায়া পড়াইতে আয়া দেখে হায় যুবক তো না, এটা তো পিচ্ছি মেয়ে একটা। মাপ নেই একটা, পড়াইতে দেখে ওই পিচ্ছির একটা ফ্রকের মাপ নিছে, নিয়া দর্জি বানায়া পড়াইতে আয়া দেখে হায় খোদা, এটা যুবতী মেয়ে দাঁড়াই হয়েছে। ঠিক করোনা এই কাজটাই করতেছে চিকিৎসা বিজ্ঞানীদেরকে নিয়ে। সিমটম দেখে একটা, দেখা যায় ভ্যাকসিন বানায় আবিষ্কার করে আইসা প্রয়োগ করতে পুশ করতে আয়া, আবার যখন টেস্ট করায় দেখে করোনায় জায়গা নাই, বেলা বেরিয়ে হয়ে গেছে। ওই আসছে কথা। মালিক বলেন বান্দারে, কিয়ামত পর্যন্ত আমার আযাবের গজব যতবার চেহারা পাল্টাবে, যতবার চেহারা পাল্টাবে, যতবারই পাল্টাক, আমার ভ্যাকসিনের কোনো পরিবর্তন নাই। শুরুতে যে ভ্যাকসিন দেওয়া দিছি কিয়ামত পর্যন্ত একই ভ্যাকসিন চলবে। আমি এখন জিজ্ঞেস করতে চাই, ভ্যাকসিন কোনটা লাগাবেন? আরশেরটা না ভারতেরটা? বুঝেন নাই কথা? বলেন তো জোরে সোরে, কোনটা ভ্যাকসিন, আরশের না ভারতের? আরশের। বলে আরশের ভ্যাকসিন আবার কি? বলে কোরআনে ঢুকো, ফার্মেসি আছে, ঢুকে দাও আরশের ভ্যাকসিন কি। মালিক বলেন ওয়া কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করে না, ইজ্জত দেয় না, মহাব্বত করে না, তাতে কি আসে যায়? আমি তো আপনাকে মহাব্বত করি। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনি যতদিন এই জমিনে থাকবেন, আমি আপনার সম্মানের কারণে আপনার উম্মতকে আযাব দিয়ে আমি ধ্বংস করব না। যতদিন আমি ছিলেন আল্লাহ আযাব দেন না। প্রশ্ন হচ্ছে, তাইলে তো ভ্যাকসিন আমরা একটা মিস করলাম, তাই না? নবী চলে গেছেন না, তো ভ্যাকসিন মিস না, ভয়ের কোনো কারণ নাই। কেন? আমাদের বড়রা বলেছেন, কেউ যখন সুন্নত দ্বারা নিজের জীবনকে সাজায়, সে যেন নবী আলাইহিস সালামের সাথেই আছে। মানে কি? মানে হচ্ছে সুন্নতের উপর কেউ যদি চলে, আল্লাহ তাআলা তাকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তার মানে কি বুঝছেন আবার? যে সুন্নতের উপর চললে বুঝি করোনায় ধরবে না? না না, মানে এটা না। আমাদের এক বক্তা তার বয়ানে এই কথা বইলা বেচারা বড় বিপদে পড়ছিল। বলেছিলেন যে কোন নামাজিকে করোনায় ধরবে না, যদি ধরে কোরআন মিথ্যা। বুঝতে পারে নাই, খেয়াল করে নাই বলার সময়। করোনা এটা আযাব, এটা নিশ্চিত না। করোনা এটা একটা বিপদ। বিপদের দুইটা দিক, এটা আযাবও হতে পারে, এটা পরীক্ষাও হতে পারে। কি হতে পারে? দুইটাই কোরআনে আসছে, আযাবও হতে পারে, পরীক্ষাও হতে পারে। বিপদ যে আযাব, কোরআনে অসংখ্য আয়াত আসছে। আমি একটা সময় কম
সূরা রূম আয়াত 41 মালিক বলে যাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস বিপদ তোমার জন্য আযাব তোমার হাতের কামাই সূরা বাকারা আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' এই আয়াত আল্লাহ বলেন বিপদ তোমার জন্য পরীক্ষা এখন কোনটা বিপদ আযাব কোন বিপদ আযাব কোন বিপদ পরীক্ষা আমি কেমনে বুঝবো করোনায় তো ভালো মানুষও মারা যায় খারাপ মানুষও মারা যায় কার জন্য আযাব কার জন্য পরীক্ষা আমরা কেমনে বুঝবো তো মুফতি তাকি উসমানী দাওয়াত বারাকাতুহুল আলিয়া বলেছেন বিপদে পড়ার পর যদি দেখো গুনাহ বাইরে যায় বিড়ি টানে বয়া বয়া বিড়ি তো না আমি বলি শয়তানের লেঞ্জা বিড়ি টানে বয়া বয়া কিরে ভাই এত সিগারেট খাও কেন ভাই টেনশনে আছি ভাই টেনশন দূর করে কি খায়া বোতল মারে বোতল বলে বোতল না খাইলে স্ট্রোক করবে এত টেনশন তো টেনশন দূর করে কি দিয়া বোতল দিয়া বোঝা গেল এই বিপদ তার জন্য আযাব তার গুনাহ বেড়ে গেছে আর বিপদে পড়ে যদি আমল করে তাইলে বুঝতে হবে এটা তার জন্য পরীক্ষা আল্লাহ যার যে বান্দাকে আল্লাহ ভালোবাসে মাঝে মধ্যে বিপদ দেন কেন ধাক্কা দেন কেন যেন আরো কাছে আসে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আমার ছোট্ট মেয়ে এখন তো বড় হয়ে গেছে 7-8 বছর হয়ে গেছে যখন 2-2.5 বছর ছিল মায়ের দুধ ছাড়ছে তো বাচ্চারা যখন মায়ের দুধ ছাড়ে লম্বা টাইম মার কোল ছাড়তে চায় না এই ঘেঁষাঘেঁষি করে বিরক্ত করে খুব তো মার কাছ থেকে একটু দূরে সরানোর জন্য আমি মাঝে মধ্যে গুতা খোঁচা মারতাম আমার কাছে আনার জন্য আমারও তো খারাপ লাগে ভাবতো যে মাইয়া খালি মার কাছে যায় আমার কাছে আয় না তো মাঝে মধ্যে শুইলে দুইজন দুই পাশে মাঝখানে দিচ্ছি মায়ের দিকে ঝুঁকে রয়েছে তো গুতা মারতাম যাও যাও তুমি তোমার আম্মুর কাছে যাও তুমি আমার কেউ না তোমার বড় আপনি আমার আম্মু তুমি আমার আম্মু না যাও যাও সরো আমার সাথে লাগবে না ওই পাও একটু কাছে দেখ সরো তো বুঝে ডিজিটাল বলা পর্যন্ত বুঝে যে বাবা অভিমান করছে তখন আমার কাছে আসতে চায় আমি তো চাই এটা ধাক্কা দেওয়ার মাকসাদ তো আমার কাছে আসা আসতে চায় তো আসতে চাইলে আমি আর একটু সরাই দিই তো যত সরাইতে চাই তত আসতে চায় যখন বড় করে ধাক্কা মারি তো একদম লাফাই এসে একদম বকরে পড়তো চুমো খাইতো বাবা বাবা তুমি আমার বাবা আর কেউ নাই এভাবে আদর করতে এই অবস্থা আল্লাহ যখন নেককার বান্দাকে বিপদে ফেলেন এই বিপদ মানে একটা ধাক্কা সরো সরো তুমি আমার কেউ না তো বান্দা দৌড়ায় আসবে আল্লাহ আমি তো জানি তো বান্দা আমরা যখন দোয়া করি আরে কানতে কানতে শেষ বলে দোয়া তো কবুল হয় না বলে না 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 এটা বুঝে না দোয়া কবুল হয় যদি বাবা না থাকে কই আমার তো হয় না আরে কেন হয় না এটা তো বুঝো তো আমার ওই পিচ্চিরে দিয়ে উদাহরণ দিই আমি ঘরে যা ঘটে এগুলোর আবার মাথায় সেট আপ দিই যে এটা একটা উদাহরণ দিন বুঝার জন্য বুঝানোর জন্য যেন সহজে বুঝতে পারি তো আমার বড় বাচ্চারা তো মাদ্রাসায় চলে যায় ও একা একা কেউ নাই মা সকালে নাস্তা তৈরি করে মার কাছেও যাওয়া চান্স পায় না থাপ্পড় খায় যা ঘুমা যায় তো এখন ঘুম তো ধরে না সারা রাত ঘুমাইছে আমরা ঘরে তো টিভি নেই যে 12টা পর্যন্ত সজাগ থাকে তো এখন কি করে আমারও উঠাইতে হবে তো শুরুতে কি করতো কানের মধ্যে কাঠি দিত গামছার কোনা ঢুকাইতো নাকি দিয়া আমার ঘুম থেকে যায় তো উঠা দিতাম ধাপকে হাত তো বুঝছে এই তরিকায় বাবারে জাগানো যাবে না তো সিস্টেম পাল্টাইছে ওই যে ডিজিটাল সিস্টেম পাল্টাইছে কি আমি যখন শুয়ে থাকি আর চোখ ঘুমতো আমি তো নাকটা আইসা আমার নাকের সাথে এরকম ঘষে মানে বুঝে আমি বাবারে মায়া করতেছি তো বাবা মায়া পাইয়া ঘুম তো ভাঙবে কিন্তু খেপবে না বুঝে এটা তো যেই না নাক দিয়ে এরকম ঘষে আমারও তো ঘুম ভাঙছে কিন্তু আমিও তো মজা পাইতেছি চোখ খুলি না চোখ মুখ একদম খিচ্চা চোখ বন্ধ দাঁত খিচ্চা বসে দিস মাঝে মাঝে নাকের একটা ডাক মারি মানে বুঝুক আমি ঘুমাইতেছি নাক ঘষে ঘষে কিন্তু আমি চোখ খুলি না কেন আমি জানি চোখ খুললে পালাবে সারাদিন তাই আর ওই আদর নেওয়া যাবে না তা আমি তুমি আদর করতে থাকো এমনি তো করো না এখন আমার ঘুম ভাঙতে আইসো না তো করতে থাকো তুমি তো আসো না আমার কাছে
এখন বিপদে বলে আসছো না তো করো, আমার ভারী মজা লাগতেছে, চোখ খুলি না। বড়রা বলে রে তুমি যে আল্লাহর কাছে কান্দাকাটি করতেছো, আল্লাহ চোখ খুললে তো তুই পালাবি, তুই থাক, আমার বড় ভালো লাগতেছে রে বাবা। দোস্ত বিপদে পড়লে আল্লাহ না ছাড়া তাহলে বোঝা যাবে কাজা। বিপদে পড়লা আমল বানিয়ে দাও, বুঝতে হবে এটা পরীক্ষা। 1 নম্বর ভ্যাকসিন সুন্নতের জিন্দেগি বানাও। 2 নম্বর ভ্যাকসিন মালিক বলেন ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতক্ষণ ইস্তিগফার করবে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব না। কার ওয়াদা? আরে ভাইরে আমি তো অন্যদিকে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু না বলেও তো পারি না, ভালো লাগে না। আপনাকে তো মেজাজের হালত কি আমার আমি বুঝতেছি না। ইস্তিগফার বড় আজীব এক আমল, এটা আমার আলোচনার মাকসাদ না, কিন্তু এটা আলাদা একটা টপিক বুঝে। ইস্তিগফার বড় আজীব এক আমল, বহু সমস্যার সমাধান ইস্তিগফারের মধ্যে। ছোট্ট একটা ঘটনা শোনাই খালি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলে হযরত ভারী বিপদে আছি, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করে। তো হযরত হাসান বসরি বলে তুমি আমার দোয়া লাগবে না, তুমি যারা ইস্তিগফার করো বৃষ্টি এসে যাবে। চলে গেছে। আরেক লোক আসছে, এসে বলেন হযরত বিপদে আছি, অভাবে পড়ে গেছি, ব্যবসায় লস, ঋণে পড়ে গেছি, এই বিপদ আপনাদের আছে? আরে এই বিপদ আছে তো সমাধান শুনে। হাসান বসরি বলেন তুমি যারা বেশি বেশি ইস্তিগফার করো অভাব দূর হয়ে যাবে। আরেক লোক আসছে, বাচ্চা কাচ্চার সমস্যা, হাসান বসরি তারও চিকিৎসা দিচ্ছেন, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেক লোক আসছে, হুজুর বাড়ি বানাইতে চাইতেছি, পারতেছি না, একটু দোয়া। হাসান বসরি বলেন যাও তুমি যারা ইস্তিগফার করো। দরবারের এক লোক বলে হুজুর বুঝলাম না কাহিনী, যে আয় খালি ইস্তিগফার ধরাইতেছেন ব্যাপার কি? আমি থাকলে বলতাম হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া নেই কোনো? ছোটবেলায় আমরা দেখছি গুলিস্তান হালুয়া ব্যস্ত, পোলাবন্ধ করতে পারবো না, হালুয়া ব্যস্ত। হালুয়া কোন রোগে? মাথা ব্যথা, চোখ ব্যথা, সর্দি কাশি, জ্বর, আমাশা, জন্ডিস, গিরাই গিরাই ব্যথা, আরো বহু রোগ আছে যেগুলো শর্মে পোলাপানের সামনে আমি বলতে পারবো না। বুঝাল উস্তরা? সব রোগের চিকিৎসা এক হালুয়া, ওটা তো ডাক্তার। কিন্তু আসলে এমন একটা চিকিৎসা আছে যেটা মহৌষধ, বহু রোগের বহু সমস্যার সমাধান, তার নাম হচ্ছে ইস্তিগফার। হাসান বসরি বলে এই পরামর্শ তো আমার না, এই পরামর্শ তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহর কাছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক জায়গায় আল্লাহ ইস্তিগফারের 5টা উপকারিতার কথা বলেছেন। কয়টা? এক জায়গায়। 1 নম্বর, সবচেয়ে বড় বিপদ থেকে তোমার ইস্তিগফার বাঁচাবে। বলে সবচেয়ে বড় বিপদ কোনটা? বলে গুনাহ। কি? কারণ দুনিয়ার বিপদ তোমার দুনিয়া বরবাদ করে, আর গুনাহ তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ করে। তো সবচেয়ে বড় বিপদ কোনটা? ইস্তিগফার ওই বিপদ থেকে তোমারে বাঁচায় দিবে, গুনাহ মাফ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি না হলে ইস্তিগফার করো, আল্লাহর ওয়াদা আমি বৃষ্টি দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, টাকা পয়সার সমস্যা, ঋণে জর্জরিত, ব্যবসায় মন্দা, বেচা করে বসে বসে ইস্তিগফার করো, আল্লাহর ওয়াদা আমি মালের মধ্যে বরকত দিয়ে দেব।
বাচ্চারা কথা শোনে না, কত সমস্যা। আল্লাহর ওয়াদা অয়ুমদিদকুম বিবানিন, বাচ্চার বরকত আমি দিয়ে দেব। বাড়িঘর বানাইতে পারো না, আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার কর, বাড়ির ব্যবস্থাও আমি করে দেব। যাই হোক দোস্ত, এত লম্বা কথা বললাম। বাক্সার ওই যে 2 নম্বর পুটলিটা খুলে, ওই যে ছিদ্র হয়েছে, আল্লাহর রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ফুটা বন্ধ করা দরকার। মনে আছে কথা? হাওয়া করেন না আবার। আমি তো এখনো কথা শুরু করি নাই, ভূমিকা হিসাবে কথাগুলো বলতেছি। বলে ভূমিকায় এত পর্যন্ত না জানি বয়ান আজকে কোন পর্যন্ত হয় না। আপনাদের চাহিদা না থাকলে আমি শেষ করে দেবো। আমি তো চাই, রাখেন রাখেন। 4 জনের চিল্লান দিলে আর বাকি মানুষের অবস্থা আমার বুঝান লাগে। আমি চেহারার দিকে তাকায় তাকায় বয়ান করি। 1 নম্বর কাজ হচ্ছে ওই ছিদ্র বন্ধ করা। প্রথম পুটলি খোলে, যে ছিদ্র দিয়া বিপদ ঢুকে, বিপদ ঠেক দেওয়া একটাই রাস্তা, সেটা হচ্ছে ইস্তেগফার দিয়া ওই ছিদ্র বন্ধ করো, বিপদ আসা বন্ধ হয়ে যাবে। এটা হাদিসের কথা। নবী বলেছেন বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ সব বিপদ থেকে বাঁচায় রাখে। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, সংক্ষেপ ইস্তেগফার এটা। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সারাদিন পড়তে থাকবেন, হাঁটতে হাঁটতে পড়বেন, হাঁটতে হাঁটতে পড়বেন, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। এইবার চলেন প্রথম পুটলি যেটা বানছিলাম, গুনাহ থেকে বাঁচার 1 নম্বর সহজ রাস্তা। মনে আছে? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? গুনার কারণে বিপদ আসে, গুনার কারণে। তো গুনাহ থেকে বাঁচার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো সব মনে করবো এটা আমার গুনার ফসল। মাথা ব্যথা করতেছি, মনে মনে চিন্তা করবো এটা আমার গুনার ফসল। হুচট খাই এক জায়গায় করছি, এটা আমার গুনার ফসল। মাল নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট, গুনার ফসল। বিবি কথা শোনে না, গুনার ফসল। সন্তান কথা মানে না, গুনার ফসল। এভাবে সব বিপদ দেখে দেখে যখন বুঝবো আমার গুনার ফসল, তখন বিবেকে একটা যন্ত্রণা তৈরি হবে। আরে গুনাহ করলে দেখা যায় বিপদে পড়ি, তো আমার গুনাহ ছেড়ে দেওয়া দরকার, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কিন্তু সমস্যা কি জানে? সমস্যা হচ্ছে আমাদের ছিদ্র এক জায়গায়, আমরা জোড়া লাগানোর চেষ্টা করি আরেক জায়গায়। বউ কথা শুনে না, আমি বললাম গুনার ফসল, কিন্তু পাবলিকের মানতে রাজি না। দৌড়ায় আসছে হুজুরের কাছে, হুজুর বলে কি বউটা ইদানিং কেমন কেমন জানি করে, তো কি করতাম আমি? হুজুর একটা তাবিজ দেন না, বউটা যেন আমার একদম পুরা আমার হয়ে যায় হুজুর। আমি যা করি তাই যেন শোনে, আমারও যেন খাতির যত্ন করে, মহব্বত করে। আল্লাহ আমগরে বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য, আমরা কোনো কাম নাই, তাই না? আমাকে মৌলবী ধরো আল্লাহ বানাইছে খতম করার জন্য আর কি দেওয়ার জন্য, আর কিছু হাদিয়া তো দিবে নাকি খায়া খায়া পেটটা মোটা করার জন্য, তাই না? এই জন্য ময়দানে আমগরে দেখলে আপনাকে ভালো লাগে না। হুজুর আবার ময়দানে আসছে কেন? ছোটবেলায় শুনতাম এক মামু বলে বাইকনের কাছে মাইয়া বিয়ে দিয়া যখন বাচ্চা হয়েছে, হাই খোদা হুজুরের বাচ্চা হইল। আপনাদের ধারণা তো নেই, আমরা মৌলবী কোনো কাম নাই, খালি মসজিদে বলবে আল্লাহ বিল্লাহ করো, আর আপনারা বিপদে পড়বে তো একটা তাবিজ দিয়ে দেবো, মরার আগ পর্যন্ত তাবিজ চলবে, মরার পরে খতম চলবে। আমরা কাজই এটা না। কি যে পাইছে মানুষ, কিছুই নেই তাবিজ, কিছুই নেই তাবিজ, কিছুই নেই তাবিজ। নবী আলাইহিস সালাম তাবিজ পড়ছেন কয়টা, পড়াইছেন কয়টা? দিলে দিলে জোড়া তাবিজ দিয়ে লাগে না, কথাটা মাথায় ঢুকাও। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া রাখছে কি দিয়া? সুতা দিয়া। কি দিয়া? কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা দিয়া। সুতা কাজ হবে, এখানে তার কাটা কাজ হবে। দেয়ালে ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বাড়ি সিমেন্ট দিয়া। ওখানে তার কাটায় সুতার কাজ হবে। দিলে দিলে জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, ওটা তাবিজ না, ওটা অন্য কিছু। বলে হুজুর সে অন্য কিছু কি? আমি কি করবো? ওই দিল যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহকে জিজ্ঞেস করো যে আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে।
তো আল্লাহ জানায়া দিয়েছেন সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, মালিক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মুহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। কার কথা? এক ব্যবসায়ী আছে এখানে, বড় ব্যবসায়ী, মনে মনে চিন্তা করতেছে তাবিজ দিবেন না, আপনাকে তাবিজ লাগবে না, জান। এখন তো নতুন আরেক হুমকি শুরু হয়েছে, আপনাকে লাগবে না কি আখের একটা হুমকি দিতাম আমরা, এটাও শেষ। তোর জানাজা পড়ুন না, পড়ন লাগবে না, আমার বাপের জানাজা আমি পড়ুন। তো তোরটা পড়বো কে? আমার বাপের জানাজা আমি পড়া, তো তোর জানাজা পড়বে কে? হ্যাঁ, কারণ একটা কয় না, জানে যেই মার্কার কথা কইছি আমার জানাজা ছাড়াই দাফন হইতে পারে। তুই তোর জানাজা পড়বি কি পড়বি না, তুই হুমকি দাস গাধা। তোদের মতো জানাজা, মানুষের জানাজা পড়াই তো জায়েজ নাই। ইমান বিদ্বেষী তার জানাজা পড়া জায়েজ নাই। আলেম বিদ্বেষী, দাড়ি টুপি বিদ্বেষী, মাদ্রাসা শিক্ষা বিদ্বেষী, খোদার কসম তার জানাজা পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তার কথা ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবী কেমন নিষেধ করেছে মুনাফিকদের জানাজা পড়বেন না, আর মুখে বড় একটা ভিতরে আরেকটা, এদের জানাজা পড়া যাবে না, খবরদার। এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। আপনি নৌকায় ভোটবেন না ধানের শীষে, এটা আমার বিষয় নয়, এই বিষয়ে আমি কথাই বলি না। কোন দল আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ নবীর দুশমন, আমাদের প্রতিপক্ষ ধর্মের দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতার ওঠানোর আন্দোলন করি না। ওই ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারা করে তোমরাই খাও। আমাদের আন্দোলন একটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে, আল্লাহর জমিনে তার নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে, তার সাথে কোনো আপোষ নাই। রক্তচক্ষু দেখাও, হুমকি দাও, জারি করো। ইমান যখন হেরেছি একটাই পরিণাম, দেহ থেকে কল্লা আলাদা হবে, সিনা থেকে কোরআন আলাদা হবে না, কোরআন আলাদা। ইসলামের শত্রুরা সমাজের সব কাজই আলেমরা করবে এবং আমরা করি, প্রমাণ দিয়েছি। করোনায় আক্রান্ত হয়ে তোর বাচ্চারা যখন হসপিটালের মেঝেতে পড়েছিল, তখন আর এই খবর ছিল না মৌলবীরা ভিক্ষা করে খায়। খালি ভিক্ষা করে খায় না, চান্দাবাজি করে খায় মৌলবীরা। হয়তো কেউ অসহায়, আল্লাহর বিধান যাকাত দেওয়া, ওইটা আদায় করে আরেক গরিব নিয়ে খাওয়া। ওই এতিমের দায়িত্ব ছিল সরকারের, সরকারকে সহযোগিতা করতেছে। এই মাদ্রাসা হাজারো এতিমকে নিয়ে নিয়ে পড়াইতেছে। সাধুবাদ দেওয়া দরকার, সেখানে তিরস্কার করো, কারণ দিন তো পৌঁছে গেছে, ওই দিনের মধ্যে শয়তান পায়খানা করেছে। কথা তো ঠিক না, ইমানি চেতনা নাই, কালিমা পড়ছে মুখে মুখে, কালিমার মুখ তো কলবে ঢুকে নাই। বলছিলাম তো ওই রকম এক টাকাওয়ালা মনে মনে চিন্তা করতেছে তাবিজ দিবেন না, লাগবো না। বউ যে জন্য রাগ হয়েছে ওটা মিটাই দিলেই হয়। কি জন্য রাগ হয়েছে? কয়েকটা এই লাস্ট সিরিয়ালের একটা শাড়ি চাইছিল, 20,000 টাকা দাম, দিতে পারি না দেখে তো রাগ হয়েছে। দিলেই তো কাম শেষ। তাবিজের বাবদ তো আপনারা দিলাম হইলে কিছু, ওটা না দিয়ে আরো কিছু যোগ করে বউরে শাড়ি একটা দিয়ে দেবো, কাম শেষ। এই খবর আল্লাহ আসেনি। আমি আপনি ওইরকম চিন্তা করতে পারেন, আল্লাহ জানেননি। আল্লাহ তো কি কয় টাকার শাড়ি দিবি রে? 20,000। শোন একবারে শোন, ওই গোটা দুনিয়া খরচ করালো, দিলে দিলে জোরে লাগাইতে পারবি না, টাকার কাম না, কার কাজ? আরে কোরআনের কথা তুমি মনে করেন আমি বানায় বানায় বলতেছি। সূরা আনফালে আসছে, মালিক বলে ওয়াল্লাফ
ألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم الله বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই বলে লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ জগতে যা কিছু আছে যদি সব তুমি খরচ করো তো আল্লাহ বলেন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম দিলে দিলে তুই জোড়া লাগাইতে পারবি না কারণ এটা টাকার কাজ না বলে কার কাজ তো আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম এটা আমার কাজ এজন্য দোস্ত গুনাহ ছাড়া বউ অনুগত হবে আল্লাহর ওয়াদা তুমি তোমার মালিকের কথা শুনো না তোমার বউ তোমার কথা কেন শুনবে তুমি তোমার মালিকের কথা শুনো না তোমার সন্তান তোমার কথা কেন শুনবে তুমি মালিকের কথা শোনা শুরু করো মালিক ওয়াদা করেছেন গোটা মাখলুককে আমি তোর অনুগত বানায়া দিব গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা যত বিপদে পড়ব দেখলেই মনে করবো এটা আমার গুনার শাস্তি তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে 2 নম্বর রাস্তা সহজ আচ্ছা আমাকে বলেন আপনারা এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছে এই যে গুনাহ ছাড়ছেন কষ্ট হইতেছে তো গুনাহ ছাড়ছেন কষ্ট হয় না তো এইটাই তো আমরা আলোচনা করতেছি নিশ্চয়ই এর কোনো কারণ আছে যে কারণের কারণে আমরা গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট হয় ওই কারণটা কি একটা কিছু আছে আছে না ওটা কি বলে ওটা হইলো নেককাররা যখন কাছাকাছি থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় বুঝে আসছে কথা খারাপ লোকের সাথে থাকবেন চাইলেও গুনাহ ছাড়া যাবে না ভালো লোকের সাথে থাকবেন চাইলেও গুনাহ করা এই যে টুপিটা একটা উদাহরণ দেয় এই যে টুপিটা এটা কি নেককার না নেককারের পোশাক বলেন বলেন এটা নেককার না নেককারের পোশাক বুঝলেন বুঝলেন টুপিটা মাথায় দেওয়ার পর অপরাধ করা সহজ না কঠিন টুপিটা ছাড়া যতটুকু সহজ টুপিটা পরলে আর অত সহজ থাকে ওরে বাপরে নেককারের পোশাকের সাথে থাকলে গুনাহ করা কঠিন হয়ে যায় তাহলে নেককারের সাথে থাকলে কি অবস্থা হবে বুঝলেন না এই কথা হ্যাঁ এই জন্য আমরা বলি দোস্ত একজন আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক করো সহজ ভাবে বললে বলি কারো কাছে মুরিদ হও এটা বললে আবার অনেকের গা জ্বালা শুরু হবে যে এই যে শুরু করছে বেদাতি কথাবার্তা পীর মুরিদির কারবার আসলে পীর মুরিদি কি জিনিস বুঝে না হ্যাঁ মনে করছে পীর মানে ওই পেটওয়ালা হুজুর পীর মানে যে আমার আত্মা সংশোধনের ডাক্তার ওটা বুঝে না আরে এরা কারা বেশিরভাগ হচ্ছে ওই সমস্ত পোলাপাই আল্লাহ মাফ করুক তোমরা আগেও না মাফ করে দিও যাদের অধিকাংশের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি বুঝে না এই কথা ইন্টারনেট থেকে আলেম নিয়ে হুজুর করে গাইলাম শুরু হুজুররা কিচ্ছু বুঝে না সব হয় বুঝে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমনটা করো না আল্লাহ ওয়ালার কাছে যাও আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয় আমি ছোট্ট একটা উদাহরণ দিই শোনো আমাদের নানার বাড়িতে একটা বড় তেঁতুল গাছ ছিল বাইলা তেঁতুল বুঝো বেলে বেলে টক মিষ্টি হেভি টেস্ট মানে মনে বললে জিব্বা পানি আসে তো শোন বেটা আমরা ছোটবেলায় যখন নানার বাড়ি যেতাম তো আম্মা মানা করতেন তেঁতুল খাওয়া যাবে না তেঁতুল খাইলে মাথা ভার হয়ে যায় জ্ঞান কমে যায় তেঁতুল খাওয়া যাবে না তো কার কথা কে শুনে নানার বাড়িতে এইরকম স্বাধীন বাংলাদেশ আর দুনিয়ায় কই পাওয়া যায় নানার বাড়িতে চুরি করে খাওয়ার মজাই আলাদা নানু চাইলেই তো মুরগি রান্না করে খাওয়ায় কিন্তু রাতে মামতো বাইরে নিয়ে নানির খোয়ার থেকে মুরগি চুরি করে খেতে যায় কাইটটা ক্ষেতের মধ্যে যায় রান্না করে খাওয়ার মজাই আলাদা চাইলেই নানু ডাব পাইরা খাওয়ায় কিন্তু না ওটা মজা না রাতে একজন পাহারাদার একজন গাছে ওঠে রাত্রে পাইরা ওই কাইটটা খাইয়া ওই জায়গায় ফালাইয়া চিলকা চিলকা ওটার মজাই আলাদা এটা নানুর বাড়ির গল্প তা আমরা তেঁতুল গোপনে গোপনে খাইতাম খাওয়ার সিস্টেম কি ছিল কলা পাতা ঘর থেকে প্লেট নিয়ে গেলে তো ধরা খাওয়া যাবে তো কলা পাতা কাইটা ধুইয়া
টিপ্পা টিপ্পা পারতাম। তেঁতুল 12 মাসের তেঁতুল, কোনোটা কাঁচা কোনোটা পাকা, সবসময় ধরতেই থাকে। তো টিপ্পা টিপ্পা পারতাম, ধরে একটু নরম ওইটারে পারতাম, কারণ ওটা একটু পাকা আবার কাঁচা, টকও মিষ্টিও, কি যে একটা ফ্লেভার রে ভাই। ওটারে পাইরা ওই কলা পাতা কাইটা ধুইয়া, একটু ধনিয়া পাতা ধুইয়া ওই তেঁতুলটারে কিচি 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 কাটতাম। যখন কাটি তখন তো রস নিচে উপরে, ধনিয়া পাতা চচ্চরে ধুইয়া ওইটারও কিচি কিচি করে কাটতাম। কাইটা ওই যে মরিচটা এটারে পোড়া দিতাম, মরিচ পোড়া দিয়া মরিচটারে ধনিয়া পাতা দিয়া তেঁতুল করে যখন মাখা দিতাম রে ভাই, সুবহানাল্লাহ। কথা শেষ করে এরপরে যখন মুখে দিতাম, হায় রসে রস। আচ্ছা আপনাদের মুখের কি অবস্থা করে? সত্য কথা বলবেন, পানি আসছে না, আসলে মুখের চিকিৎসা করাইতে হবে। আচ্ছা এই কথাটাই বুঝেন আপনারা, একটা নির্জীব প্রাণ নাই যা একটা তেঁতুল, এটার আলোচনা করলাম, জিহ্বায় পানি এসে গেল। একটা তেঁতুল যার প্রাণ নাই, সামনে ঝুলাইলে জিহ্বায় পানি আইসা যায়। তো একটা তেঁতুল যদি তোমার জিহ্বায় পানি আনতে পারে, একজন আল্লাহ ওয়ালার সোহবতে গেলে তোমার দিল গইলা চোখ দিয়া পানি আসবে না? কেন বুঝতে চাও না? কেন বুঝতে চাও না? আল্লাহ ওয়ালার কাছে যাও, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো 3 নাম্বার। আর কিসের 3 নাম্বার? 2 নাম্বার তো গেলই। 3 নাম্বার তবু হিসাব ভুল হতে পারে, আমার হিসাব ভুল হইব না। এই জায়গায় ভুল করলে উপায় আছে, আমার আরো 1 ঘন্টা বেশি লাগবো। 1 নাম্বার, সমস্ত বিপদ দেখলেই বুঝবো আমার গুনার শাস্তি, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাব, বুজুর্গদের কাছে যাব, নেককারদের সঙ্গে থাকবো, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এবার কয় নাম্বার? তো কাটটা সহি বেতানাইস না, আমার খামাকাই মধ্যরাত্রে মেজাজটা খারাপ করিস না। 3 নাম্বার, কিসের 3 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এর দোস্ত আমার মূল কথাগুলো এই জায়গায়, এতক্ষণ একটা সম্পর্ক তৈরি করছি, আমারে তোমরা চিনো না, নতুন আসছি এই এলাকায়, একটা সম্পর্ক তৈরি করছি। এখন হলো মূল পয়েন্টের কথা, পুরোপুরি মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাআল্লাহ। এতক্ষণ যারা যান নাই, যাওয়ার সুযোগ ছিল, যান নাই যেহেতু, আমি অনুরোধ করবো 10-15 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা একটু বসি, তো জীবন পাল্টানোর কিছু কথা আল্লাহ হয়তো বের করে দিবেন। আপনিও বসে বসে দোয়া করে, আমিও চেষ্টা করি, দেখি আমার জীবন পাল্টানোর মতো কিছু কথা আল্লাহ বের করে দেন কিনা। 3 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। ওরে দোস্ত, মালিকের লাশ দিলের মধ্যে পোষণ করো, লজ্জা। গুনাহ করার সময় একবার তো ভাবো আমার মালিক দেখতেছেন। ছোট্ট একটা বাচ্চার সামনে তুমি গুনাহ করো না কেন? বাচ্চাটা দেখে কেমন লাগে? লজ্জা লাগে। মায়ের সামনে, বাবার সামনে গুনাহ করো না, লজ্জা লাগে। গোপনে ঘরের মধ্যে অন্ধকারে একা একা গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না, তার আর লজ্জা নাই, কেউ তো দেখে না। অথচ যে মহান সত্তা দেখলে আমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, ওই আল্লাহর দরজা জানলা সব খোলা। একটু লজ্জা লাগে না যে আল্লাহ তাকায় রয়েছেন? যেই বাচ্চারা দেখে তুমি গুনাহ ছাড়তেছ, আমি জিজ্ঞেস করি ওই বাচ্চা তোমারে কি দিছে আর আল্লাহ কি দিছে? যে মানুষকে দেখে গুনাহ ছাড়তেছ, ওই মানুষ তোমাকে কি দিছে আর আল্লাহ কি দিছে? কি মনে হয়? একা একা যখন গুনাহ করে কি মনে হয়? আল্লাহ বুঝি দেখেন না? আল্লাহ বলতেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি। বলে কেমনে তাকায় আছে? মালিক তার হাবিবকে ডাক দিয়া বলেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি সরাসরি তাকায় আছি, সরাসরি তাকায়। বলে তাকায় থাকলে অনেক সময় দৃষ্টি থাকে এক জায়গায়, মনোযোগ আরেক জায়গায়। আল্লাহকে তাকায় আছে মনোযোগ সহ না ছাড়া, তো আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ গাফিল না, আমি মনোযোগ সহই তাকায় রয়েছি। বলে কেমন মনোযোগ? আল্লাহ তাও বলতেছেন
ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী শিকারী যেমন শিকার ধরার জন্য পুরো প্রস্তুতি নেওয়া ওৎপাইতা থাকে, আমিও ওই রকম ওৎপাইতা রয়েছি, যে কোনো মুহূর্তে গুনাহগারকে খাপ করে ধরে। এরে ভাই, তোমার কি মনে হয় যখন গুনাহ করে কেউ বুঝি জানে না? মালিক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়ে কই কই তাকাস, আমি কিন্তু সব জানি। ভিতরে ভিতরে কি লালন পালন করস, জল্পনা কল্পনা তাও জানি। বললে আল্লাহ তো ভিতরে ভিতরে থাকলে কে দেখবে? মালিক বললেন আরে বান্দা, ভিতরেরটা তো ভেতরে থাকবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কিয়ামতের মাঠে সব বাইর করে আমার সামনে হাজির করা হবে, জমা করা হবে। এ ভাই, তুমি যখন গুনাহ করো, আমি যখন গুনাহ করি, আমাদের মনে হয় আমাদের সাথে কেউ নাই। একটা মালিক বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। কই যাবি তুই? একা তুই জানিয়ে যাস, আমি তোর সাথে সাথে। একবার তো ভালো গুনাহ করার সময়টা হয়েছে, মালিক সরাসরি তাকায় হয়েছে। শুধু তাকায় আমার নাই, কি করেন জানো? একটু থামো, আসতেছি। বলো আগে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আদর কে করে? জোরে বলো, কে করে? মা। মা, আরে মা, আরে মা, আরে মা। যার নাই সে জানে কি জিনিস মা। বাসায় যখন ফিরতাম, মাহফিল শেষে, মা জীবিত ছিলেন যখন, মধ্যরাতে, শেষ রাতে, ফজরের আগে দিয়া এক এক সময় এক এক টাইমে ঢুকতাম। ঘরে গিয়ে কি দেখতাম? বিবি ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ তার রুমে জেগে আছেন, সে হচ্ছে মা। জায়নামাজ বিছায়া বসে আছে। মাঝে মধ্যে ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো বলতেন, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, ঘুম তো আসে না। এর নাম মা। এই জন্যই তো মাসআলা, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো কবরেও নামতে পারে, বাবার কলিজায়ও ব্যথা, কিন্তু অতটুকু শক্তি আছে, সন্তানকে দাফন করে বাবা আবার সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবে। কিন্তু কোন মা সন্তানের লাশের পেছনে পেছনে যাবে না, সন্তানের কবরেও নামবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে কবরে শোয়া দিয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা নাই। নিজেও অসুস্থ হইয়া, নিজেও মৃত্যু হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। এই অবস্থা। মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, বলো, কান বানাইছে, শরীরে কিচ্ছু বানাইছে। কিছুদিনের পেটের মধ্যে ভাড়াটিয়ার মতো ধারণ করেছেন, জন্মের পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ এত এত নিয়ামত দিয়ে আমাকে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আচ্ছা বলো তো, এই নিয়ামত গুলো চাওয়ান ছিল না চাওয়া? এই চোখ আল্লাহর কাছে চাওয়ান ছিল না চাওয়া? এই কান আল্লাহর কাছ থেকে চাওয়ান ছিল না চাওয়া? বলো, কোন কিছু চাওয়ানছি? যে মহান সত্তা না চাইতেই দেন, তাকে বলে করিম। কি বলে? কি বলে? করিম। এইবার বুঝাও, আমি আর তুমি যখন গুনাহ করি, ও যুবক ভাই আমার একটু খেয়াল করো, আমি আর তুমি যখন গুনাহ করি, মালিক খালি সরাসরি তাকায় থাকেন তা না, মালিক ঠিক এই কথাগুলো বলে বলে পেছন থেকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। কি বলে ডাকেন?
কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাও জানায় দিয়েছেন কি বলে বলে ডাকেন মালিক ডাকবেন আমি আর তুমি যখন গুনাহ করি মালিক ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই মানুষ তোর করিম রবের ব্যাপারে তোর কে ধোঁকায় ফেললো যে বাচ্চার জন্য তুই আমার নাফরমানি করতেছ আরে জালিম ওই বাচ্চা তোরে কি দিছে আমি কি দিছি যে বিবির জন্য আমার নাফরমানি করতেছ আরে জালিম ওই বিবি তোরে কি দিছে আমি কি দিছি যে নেতার জন্য তুই আমার নাফরমানি করতেছ আরে জালিম ওই নেতা তোকে কি দিয়েছে আমি কি দিছি মা গাররাকা বিরাব্বিকাল কারীম বলে মালিক করিম তো ওই সত্তার না যিনি না চাইতেই দেখ আপনি আমাকে না চাইতে কি দিছেন মালিক বলে আরে জালিম কি দিছি নিজের চেহারাটার দিকে একটু তাকায় দেখ কি দিছি অন্তত নিজের চেহারাটার দিকে তাকায় দেখ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক জালিম তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই এত সুন্দর করে কাউরে বানাই নাই দেখ কি সুন্দর চোখ লাগাইয়া দিছি দেখ কি সুন্দর কান লাগাইয়া দিছি খালি জায়গায় একটা জিনিস পরে থাকলে ময়লা পরে পরে সাদা হয়ে যায় আমাদের চোখগুলো খোলা থাকে ওখানে ময়লা পরে মালিকের কি কুদরত ময়লার সাথে সাথে একটু পানি বের করে দেন মালিক একটা ঝাড়ু লাগাইয়া দিছেন সাথে সাথে ঝাড়ু দিয়ে আমার চোখটাকে পরিষ্কার করে দেন মালিক আমি যখন ঘুমাই এই চোখগুলো অনিরাপদ থাকে মালিক বলেন বান্দা তোর তো খবর থাকে না আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া একটা সাঁতার লাগায় দে তোর চোখটা নিরাপদ হয়ে যায় তুই ভুলে গেলিস বিরাব্বিকাল কারীম আমি আর তুমি যখন গুনাহ করি ভাই মালিক এইভাবে তাকায়া তাকায়া ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক তাকায়া তাকায়া দেখতেছেন আর পেছন থেকে ডাকতেছেন এরে বান্দা তুই আমারে কেন ভুলে গেলি কে তোর ভুল বুঝাইলো কে তোর ধোকায় ফেললো আমার ব্যাপারে ওই কারীম রবের ব্যাপারে যিনি না চাইতে তোকে এত 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 নিয়ামত দান করেছে 3 নম্বর রাস্তা গুনাহ ছাড়া করার সময় ভাববো মালিক দেখতেছে পেছন থেকে ডাকতেছে 4 নম্বর কিসের 4 নম্বর গুনাহ ছাড়া সহজ রাস্তা যখনই গুনাহ করব গুনাহ করতে মন চাইবে সাথে সাথে ভাববো হায় এই গুনাহ নিয়ে একদিন আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে কি জবাব দিব আরে দাঁড়ানোর ভয় তো আবু বকরকে পায়া বসছিল দাঁড়ানোর ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তো আবু বকরকে পায়া বসছিল এই জন্য সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ অথচ আয় নির্জনে দূরে চলে যেতেন আবু বকর দূরে চলে যেতেন যারা নিজেকে ধিক্কার দিয়া দিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা সাইয়েদনা আবু বকরের বাবার নাম আবু কুহাফা তো নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন ইবনা আবি কুহাফা এরে আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি কেমনে হিসাব দিবি সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় কাঁদতেন আর চিৎকার দিয়ে দিয়া বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা আয় আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তাই আমার হিসাব দেওয়া লাগতো না আমি মানুষ না হয়ে যদি গাছের ডালাপালা হইতাম তাই আমার হিসাব দেওয়া লাগতো না এখন আমি কেমনে হিসাব দিব সাইয়েদনা আবু বকর এমনি কাঁদতেন এরে দোস্ত গুনাহ করার সময় একবার ভাবো যে এই গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে হবে স্বীকার করবো আমি করি নাই উপায় নাই কেন
তোর সাথে আমি সিসি ক্যামেরা ফিট করে রাখছি রে বান্দা, সাক্ষী ফিট করে রাখছি, একটা দুইটা না 8টা সাক্ষী আমার সাথে লেগে রয়েছে। কয়টা? গুনাহ করার সময় একবার ভালো এই যে সাক্ষী দাঁড়ায় রয়েছে, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওরা কারা? 1 নম্বর, যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছ ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যাও কই যায় গুনাহ করবা করো, যেখানেই যাও জমিন সাক্ষী দেবে আল্লাহর কাছে, আল্লাহ আমি সাক্ষী গুনাহ করছে। বলে প্লেনের উপরে যায় গুনাহ করবো, তাও বাঁচবি না কেন? বলে তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কেমনে বাঁচবা? আল্লাহ বলতেছেন এগুলো আমার কথা না, মালিক বলতেছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله زمان بندہ তোর হাত আমার সাথে কথা বলবে, হাত কথা বলবে আল্লাহ আমি গুনাহ করছি, আমার করাইছে, পাও কথা বলবে আল্লাহ আমি হাইচা গেছিলাম, আমি সাক্ষী। বলে হাত নাই পাও নাই তাইলে বেঁচে যাবো? বলে তাও বাঁচবি না কেন? বলে তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম সাজদার মধ্যে আসছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। দিয়া গান শোনো তাই না? হেডফোন দিয়া গান শোনো, ভাবছ দুনিয়ার কেউ শোনে না, কেউ জানে না। আল্লাহ কারো শোনার দরকার নাই, যে কান দিয়া গুনাহ করতেছ ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। একা একা রাত্রে নির্জনে একা রুমে মোবাইল অন করা সিনেমা দেখতেছ, নেংটা ছবি দেখতেছ তাই না, গান দেখতেছ তাই না, আর মনে মনে ভাবতেছ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে গুনাহ করতেছ ওই চোখই তো সাক্ষী দিবে আল্লাহ আমি গুনাহ করছি। ওরা অবাক করা কথা, চামড়াও কথা বলবে। বান্দা অবাক হয়ে চামড়াকে জিজ্ঞেস করবে কিরে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তুই কেন সাক্ষী দিলি? তো চামড়া বলবে ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? শেষ হয় নাই, সাক্ষী এখনো শেষ হয় নাই। আল্লাহ বলতেছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কই কই যা গুনাহ করবা করো, সাথে কিন্তু ফেরেশতারা লাগা রইছে। ওই ফেরেশতারা আল্লাহর আদালতে সাক্ষী দিবে আল্লাহ আমি দেখছি, আমি জানি এই গুনাহগার। কেমনে বাঁচবা? বাঁচার কোনো উপায় নাই দোস্ত। আসল সাক্ষী তো রয়েই গেছে, এখনো আসল সাক্ষী তো রয়েই গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। হায়রে যখন আমল নামা কোনো কারণে বাম হাতে চলে আসবে, বাম হাতে যদি কোনো কারণে আমল নামা চলেই আসে
কোরআনের কথা, আমার কথা না, সূরা হাক্কার মধ্যে আসছে। কি বলে বান্দা চিৎকার করবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাত আমল নামায় আসার সাথে সাথে চিৎকার, কি বলা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমার না দেওয়া হতো। এখন আইসা বসছে ওয়ালা মাদরি মা হিসাবে, এখন জানি না আমার হিসাব কি হবে, আল্লাহই জানে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর হিসাবের মুখোমুখি যদি দাঁড়াইতে না হইতো, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতা, মা আপনা আম্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা আমার বাঁচাইতে পারতেছে না। দুনিয়ার ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতা, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? কোন উপায় নাই, সাথে সাথে আওয়াজ আসবে। বান্দা এই চিৎকার চেঁচামেচির পর মালিকের পক্ষ থেকে সাথে সাথে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিম সাল্লু, ধরো এনে হেসিয়াদেরকে নিয়ে জাহান্নামে ফেলাও। এই মালিক পানাহ চাই, পানাহ চাই। এই জন্য আজকের প্রথম সবক, গুনাহ করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গুনাহ করবো না ইনশাআল্লাহ। অতীতে যেগুলা করে ফেলছেন যিনি, তার নাম রহিম। তাহলে বলে আল্লাহ, আল্লাহ তো গফফার, কাহা তো বলে গফফার দিয়ে তো আমার গুনাহ নামা হয়েছে, কাহা আপনার রহিম বোনাস দিবেন না আল্লাহ? বলে হ্যাঁ, তোর জন্য বোনাসও আছে, যা। তো কি বোনাস? তো আল্লাহ এক আয়াতে জানায়া দিয়েছেন সূরা ফুরকানের। কি বলেন আল্লাহ? বড় খুশির খবর এটা, সুবহানাল্লাহ। মালিক বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, বান্দা বোনাস কি জানো? তুমি যদি তওবা করো, ঠিক করে চলো, ভালো হয়ে যায়, তো যেই কয়টা গুনাহ তুমি করছো, ঠিক ওই কয়টা নেকি দ্বারা আমি তোমার আমলনামা ভরপুর করে দেব। যাও, গফফার দিয়া গুনাহ মাফ, রহিম দিয়া আবার নেকি দ্বারা ভরপুর। এই আয়াতের সংক্ষেপ একটা তর্জমা আছে আমার কাছে, শুনবে? 1 মিনিট শুনবে? সংক্ষেপ তর্জমা এই আয়াতের, অপরাধী যত বড়, অফার তত বড়। আমার সাথে সাথে বলেন তো আপনারা, অপরাধী যত বড়, অফার। আবার বলেন, অপরাধী যত বড়, অফার। আয়াতের তর্জমা বলে মানে বুঝলাম না, ওলামায়ে কেরাম তো চিন্তা করে গেছে, কি কোন আয়াতের কি তর্জমা করতেছে হুজুর। না, আমি বুঝে শুনেই করতেছি। শুনে আমার পাশে মাওলানা বসা, কথার কথা, সারা জীবনে আমল নামায় 100 গুনাহ ঢুকছে, কথার কথা, এটা বাস্তব না। সারা জীবনে আমল নামায় 100 গুনাহ ঢুকছে। হঠাৎ আমাদের কোনো ভাই, ধরেন কথার কথা, আমাদের কোনো বুজুর্গ আলেমের মজলিসে বসছে, দেওয়ার হযরতের মজলিসে বসছে, তো দিলটা পাল্টায় গেছে, পাল্টায়া মনে মনে তওবা করছে, একেবারে পাক্কা তওবা, আর গুনাহ করবো না, একেবারে পাক্কা তওবা। বলেন তো তার আমল নামায় 100 গুনাহ আসেনি? বলেন বলেন, আছে না? সাফ সাফ হওয়ার পর আমল নামা খালি না বোনাস হিসাবে কিছু ঢুকছে? কত ঢুকছে? কত? একটু বুঝছেন? মাশাআল্লাহ, ঢুকছে কত?
ঢাকা জেলা তো না, না মানিকগঞ্জ পড়ছে? গাজীপুরে। আচ্ছা, পুরা গাজীপুর জেলার সবচেয়ে বড় অপরাধী, সারা জীবন গুনাহ করছে, কথার কথা 1 লক্ষ কোটি, কথার কথা আরো বেশি তুমি ধরলে ধরে নিতে পারো। কত গুনার পরিমাণ? কত? 1 লক্ষ কোটি। আমাদের আরেক ভাই মুফতি মুশতাকুন নবী দাওয়াত বারাকাতুহু আলিয়া হাকিমুন নফস, তার বয়ানে বসছে, বৈশা হযরতের দিল নিংড়ানোর কথাগুলো শুনছে, তার কলিজায় লাগছে, লাগার পর মনে মনে তওবা করছে, আল্লাহ আমি কি করলাম, ভুল করছি। তো এই মজলিসের মধ্যে পাক্কা তওবা করছে, আর জিন্দেগি তো গুনাহ করবে না। হযরত থেকে কিছু আমল নিয়ে আমল শুরু করে দিছে। বলেন তার গুনাহ মাফ হয়েছে কয়টা? 1 লক্ষ কোটি। সব মাফ? বুঝেন নাই? সব মাফ আপনার হয়েছে কিছু? নেক আমল শুরু করছে, এখন নেকি ঢুকছে কয়টা? ওটা কোন আসল কথা। নেকি কয়টা ঢুকছে? জোরে বলো না, সবাই না বললে তো বুঝবো, বুঝেন নাই। নেকি ঢুকছে কয়টা? 1 লক্ষ কোটি। কেন? হুজুর দি পাইলো মাত্র 100, এই পাইছে কত? হুজুর যে 100 পাইলো নাকি? অপরাধী ছোট, অফারে ছোট। অপরাধী ছোট, ওটা অপরাধী বড়, অফার। এইটা হলো আয়াতের তর্জমা। অপরাধী বড়, অফার বড়। কোন আয়াতের? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অপরাধী যত বড় অফার, বলেন বলেন শেষ কথা এটা, অপরাধী যত বড় অফার, গুনাহ যত বেশি কষ্ট, তওবার পরে নেকি ঢুকবে তত বেশি। যেহেতু আমার মালিক রহিম, তাইলে আজকের কথা শেষ, ফিস। এবার পোটলা করেন, বলে নিতে হবে তো। 2টা সবক দিলাম। 1 নম্বর, গুনাহ করবো না, গুনাহ ছাড়ার সহজ 4টা রাস্তা দেখাইছি। 2 নম্বর, গুনাহ পাক্কা তওবা করলে গুনাহ পরিষ্কার হয়ে যাবে। এই 2টা আমল করলে তো আল্লাহ যে হুকুম করেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। তো আল্লাহর এই হুকুমের উপর আমল হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দেন। এত কষ্ট করে বয়ান শুনছেন, চলে যাবে আমার কথা না শেষ করতে? হ্যাঁ, আরো 2-4 মিনিট বসা যাবে না? জরুরি কথা যে রয়ে গেছে একটা, বসা যাবে? আর বসা যাবে? আখিরাতের প্রস্তুতি নিতে চাই তো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি করতে চাই তো ইনশাআল্লাহ। কে কে চাই দেখি আল্লাহু আকবার। সবাই আল্লাহকে রাজি করতে চাই? মাশাআল্লাহ, হাত নামা। ভাই ও ভাই, তোমরা ক্যামেরা সব টোটাল বন্ধ করো, সব টোটাল ক্যামেরা বন্ধ। এগুলা দিয়ে পরে আবার আমার পোষাইলে বা তোমরা আস্তাগফিরুল্লাহ বলো, কত আস্তাগফিরুল্লাহ বলার লোক আছে।